ডেজার্ট বানানো নিয়ে আমি আর বেশি প্যারা নিই না, কারণ মাত্র 3 মিনিটে মাইক্রোওয়েভ ওভেনে যদি এরকম পারফেক্ট একটা পুডিং বানানো যায়, তাও আমার খাবার গ্লাসে, দেখতে পাচ্ছেন আমি যে গ্লাসে করে পানি খাই বাসায় সেই গ্লাসে করে বানিয়ে ফেলেছি। আজকের আমার এই কিচেন হ্যাকটা এতটাই ইউজফুল যারা কিনা আমার মতো ডেজার্ট লাভার তাদের জন্য। এই ডেজার্টটা আপনাদের ভাইয়া যখন টেস্ট করেছে আমাকে বলছিল যে দিন দিন তুমি অনেক স্মার্ট হয়ে যাচ্ছ, বুঝেন অবস্থা। আর আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমি কবে আনস্মার্ট ছিলাম। তো আমার মতো যারা স্মার্ট রাঁধুনি আছেন এবং আরো স্মার্ট হতে চাচ্ছেন দিন দিন, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমি ফার্স্টে আমার খাবার গ্লাসটা নিয়ে নিয়েছি, মানে পানি খাবার গ্লাস, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হচ্ছে চিনি, আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। এখন ওভেনে আমি এটা গরম করে নিয়েছি হচ্ছে 1 মিনিট। আবারও বলছি, আমি মাইক্রোওয়েভ ওভেনে এই চিনি এবং পানিটা গরম করে নিয়েছি 1 মিনিট। তাহলেই দেখতে পারবেন আমার মতো এরকম ক্যারামেল হয়ে যাবে। গ্লাসের চারিপাশে একটা চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। ইয়েস, আজকের এই পুডিংটা বানিয়ে নিব অনলি একটা ডিম দিয়ে। তো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স, জাস্ট ফর আমার পুডিংয়ে সুন্দর একটা স্মেল অ্যাড হবে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক, এখানে নিয়েছি 1 টেবিল চামচ। ঠিক আছে, কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব ঘন কিন্তু একটা মিক্সচার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু শুধু চিনি কিংবা শুধু কনডেন্স মিল্ক দিয়েও কিন্তু এই ডেজার্টটা করে নিতে পারেন। আর চিনিটা এখানে ব্যবহার করবেন সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। আর এখন দিয়ে দিচ্ছি আমার আগে থেকে জাল করা গরুর দুধ, এখানে আছে 1/2 কাপ পরিমাণ। আর টেবিল চামচ দিয়ে যদি মেপে বলি তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে 8 টেবিল চামচ। এখন আর কোনো কাজ নেই, কাজ কিন্তু শেষ। এই যে গ্লাসে যে ক্যারামেলটা আমি লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুধ আর ডিমের মিশ্রণটা। দেখতে পাচ্ছেন গ্লাসের হাফ অংশটুকু কিন্তু আমি ভরে দিয়েছি, মানে যতটুকু আমি করেছিলাম এই হাফটাই হয়েছে, দ্যাটস ইট। এখন আমি যেটা করব, এই গ্লাসটা মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে আমি এটাকে গরম করব হচ্ছে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ওভেন থেকে গ্লাসটা বের করে একটু নাড়াচাড়া করবেন, অর্থাৎ ঝাঁকিয়ে নেবেন। যদি সাইড দিয়ে দুধের মতো বের হয় বা লিকুইডের মতো দেখতে পান তাহলে আরো 30 সেকেন্ড গরম করতে হবে। ডিটেলসে শেয়ার করার কারণ হচ্ছে এক একজনের বাসায় এক এক রকম ওভেন আছে, তো টাইমিং এর একটু কম বেশি হতে পারে। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা কিন্তু একদম রেডি। আমি আমার ডেজার্ট সাজিয়ে নিয়েছি উইথ সাম ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই বেশি মজা লাগে। আর এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে যে গ্লাসে আপনারা পুডিং করবেন অবশ্যই চেক করে নেবেন প্রথমে গ্লাসটা ওভেন প্রুফ কিনা। এখন আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। চুলাতে পুডিং বানিয়ে নিতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগে যায়, বাট মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে অনলি 3 মিনিটে আপনি এই পুডিংটা এনজয় করতে পারেন। So what do you think about my today's recipe? You can comment me below, follow my FB page and subscribe my YouTube channel. Bye bye. Assalamu alaikum.